বাবি আয়, দিদি আয়, দিদি আয়। এখন আমার ছেলে একদম শান্ত ছেলে হয়ে গেছে, কিচ্ছু করে না, একদম শান্ত ছেলে। আচ্ছা বাবা, বৈষ্ণবীর জন্য টিফিন আনতে বলেছি আর কোকো আনতে বলেছি। ও এখন আর কিছু করে না, ভাই এখন শান্ত হয়ে গেছে, ওর মুখ দিয়ে আর আওয়াজও বেরোয় না, কিছুই। আর চলে আয়, চলে আয়। ও শুধু এখন শোকে, আর কিছু করে না। বাবা ক্লকস কিনেছিস? হ্যাঁ, নানি আবার কবে কিনে দিল? দুদিন আগে। কি পাড়া থেকে? পাড়ায় কত নিল? কত? 100? কি বলে? দেখো মিশো, আরে জাগা, মিশোতে 200 টাকা করে দিচ্ছে। কোনখানে থেকে 100 কিনলো? তো আমি রোজ বসে আর কোনো কালার ছিল না? তা আমার একটা সাদা লাগতো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। ওই দেখো আমার মেনি বড় হনি গেছে। চলো বাবা, চলো চলো। দিদির পেছন পেছন ঘুরে যাচ্ছে, এসেই আমার লিপস্টিকটা দখল করেছে, এসে লিপস্টিক দখল করে লিপস্টিক লাগাতে শুরু করে দিয়েছে আমার মেয়ে। আমার মেয়ে দিন দিন ট্যাক্টার করে লম্বা হয়ে যাচ্ছে, বাঁশের মতন। দেখি কিরম লিপস্টিক দেখা। শিবম আমার সেজ পিসির দিয়ে 1000 টাকা নিয়েছে। 1000 টাকা নিয়েও আমার কাছে পয়সা নেই, আমার দিয়ে 300 টাকা ঝাড়লো। যাই হোক, আমার মনে হয় আমার মরা কান্না মনে হয় কাজে এসছে। আমি যে এই কদিন এত মরা কান্না কাঁদলাম যে আমার পিসি পেনশন পাচ্ছে না, টাকা আটকে রাখছে, কে এ তো মানে মণিপুর গভর্নমেন্টের, তো তাই মাঝে মাঝে ওকে ক্লকস কিনে দিয়েছে, তারপরে অঙ্কিতার ছেলেকে জামা কিনে দিয়েছে, পিসি ফোন কিনেছে। যাই হোক, আমি খুব খুশি হয়েছি তাতে। তাই তো পিসি এতগুলো বছর চাকরি করেছে, সেই আমরা ছোট থেকে দেখছি পিসিকে চাকরি করতে। পিসির তো পাওনা ছিলই, পিসির তো টাকাটা পাওয়া উচিত ছিলই। যাই হোক, ভগবান করুক আরও ভালো থাকুক, টাকার যাতে কোনো অসুবিধা না হয়। ভগবান করুক যাতে মাসে মাসে পেনশন যেরকম পায়, উনিও যাতে মাসে মাসে পেনশন পায়, তাহলে আমার চিন্তা কিছু কমবে। আমি হয়তো দিতে পারতাম না, কিন্তু হয়তো তোমাদের এই নিয়ে রোজ ঘ্যানার করি না, কিন্তু মনের কোনো কোনায় সবসময় তো চিন্তা হতো যে পিসিটা যদি টাকা পেত ভালো হতো, পিসিটা যদি টাকা পেত ভালো হতো, তাহলে চিন্তা হতো না মাসে মাসে। পিসি তো আর একা খাবে না, বাচ্চাদেরও কিছু না কিছু করবে, কিছু না কিছু দেবে, কেন একা খাওয়ার মানুষ না। তো যাই হোক, শুনে ভালো লাগলো। আমার পিসি ফোন কিনেছে, তাও আবার কি কিপ্যাড ফোন কেনেনি, আমার পিসি ফোন কিনেছে, অ্যান্ড্রয়েড ফোন কিনেছে। বলে ইউজ করতে পারে না, বৈষ্ণবী বলছে ইউজ করতে পারে না, আমার শেখাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে ঠিক আছে, মাথা খারাপ হচ্ছে না, মাথা ঠিক হয়ে যাবে। যাই হোক, তো এটা একটা ভালো খবর, ভালো লাগলো। ওই দেখো আবার এসেই ফোনে গল্প গুজব চালু করে দিয়েছে, গল্প গুজব চলছে পিসির সাথে। একবার পিসিকে ফোন, একবার নানিকে ফোন, একবার ছোট পিসিকে ফোন, এবার কাকে ফোন হচ্ছে? শিবম পাজি পিসির দিয়ে 1000 টাকা নিয়েও আমার দিয়ে 300 টাকা নিল। আগে জানলে দিতাম না, আগে জানলে এখন দিতাম না, পরে দিতাম। শুধু কি 300 টাকা? রিচার্জের জন্য 300, 600, তার আগে 100, 50, 200। পাজিরে এবার আর দেবই না, 1 সপ্তাহ ধরে 1 টাকাও, আর চাইলে দিচ্ছি না আমি। হিন্দু সাহিত্য দিবসে ডাক দিলেন সুকান্ত, হুঙ্কার দিয়ে দিলীপ ঘোষ বললেন মুখ্যমন্ত্রীর অক্সিজেন জোগাচ্ছে যারা, সেই সিলিন্ডার কিনে দেব। বিজেপি সরকার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষ ও অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ও মৌমিতা চক্রবর্তী, কলকাতা। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ পুলিশ প্রশাসন। ওর সময় দিল্লিতে বসে থাকলে মেয়েরা অনাচলে মাছ ধরতে চাইছে। কালার করতে হয়, আর ওর চুল কিন্তু জন্মগতই একটু ব্রাউনিশ, মানে কুচকুচে কালো না, খালি চোখে দেখলে আরও ভালো করে বোঝা যায়। ও কিন্তু চুল কালার করে না, কিন্তু ওর চুল এরকমই একটু ব্রাউনিশ, জন্ম থেকেই দেখছি। আমাদের যেমন কুচকুচে কালো, ওর চুলটা একটু ব্রাউনি দেখো।
এটা কিন্তু জন্ম থেকেই গড গিফটেড ব্রাউন চুল। ভালোই হবে, চুলে আর কালার করতে হবে না। তুই অন্ধকারে বসে থাকলে মনে হয় পুরো ব্রাউন চুল। বৈষ্ণবীর রাতের ডিনার এসছে। ওই বললো, ওই দেখো কি দিয়েছে, বড় দোকানের স্পেশাল মোমো, তার জন্য আবার স্পেশাল চাটনির বক্স। আর গুনোর বাবা খাবে ডিম সিদ্ধ, গন্ধরাজ লেবু আর তরকারি, কুমড়োর তরকারি, 5 তরকারি। আর আমি খাবো চিকেন কষা। বৈষ্ণবীকে বললাম তুই চিকেন কষা খাবি নাকি, ও বললো না আমি, ও তো এখানে এলে দাঁড়াতো, যে কদিন থাকে একটু বাইরের খাবারই বেশি খায়, ওর পছন্দ।